আফার বাড়ি ভেঙ্গে মসজিদ বানানোর প্রস্তাব করলেন দেশবাসী। ধরো বেটা, এন কি এর নোয়াজ হইব বেটা, এটা শাররুল বোকা, খারাপ জায়গা এটা, এখানে অনেক ফাফ হয়েছে, এই ফাফের জায়গার দরকার নাই, এটার দরকার হইল টয়লেট বানানো। আবু জাহেলের বাড়ি 24টা ঘন্টা এই খনির বাড়ি, এতিমের মাল খাই না আবু জাহেলের বাড়ি, শুধু ঠাস ঠাস 24 ঘন্টা শুধু হাতের আওয়াজ, গৌর আওয়াজ। বিশ্বাস কর, হাজার হাজার পায়খানা। বেটা উদামি শেষ, এটি ফার্স্ট করস কা বেটা, যেটা বানাগই তোরা। এত লোক মারিও ক, আর কি অপরাধ, আয় কি ইচ্ছি? হ্যাঁ, ভুল কি আমি শুধু একা করছি? আপনার গদি টিকে বেললে তার নেডি করছে, চিল্লে কথা কন কোন রকম আল্লাহ বিল্লাহ করে তবাহরি কবর যান। আপনার বচ্ছে বিদরি আইয়ের না, দেশটা তার আইয়ের না। আল্লাহ আপনার কোন রক্ত যাতে এ দেশে আর না রাখে। আপনি পৃথিবীর ইতিহাস কলঙ্কিত করে দিছেন, আমার দেশের ভালো মানুষগুলার প্রশ্নবিদ্ধ আপনি করে দিছেন। আমার দেশের পুলিশ ভাইয়েরা কত ভালো মানুষ, তারা দেশকে এত সার্ভিস দিয়ে আজ তারা এত অপমানিত হয়ে গেল শুধু আপনার কারণে। আপনি কিছু কিছু পুলিশ নামের গুন্ডা নিয়োগ দিই আমার এই প্রশাসন যন্ত্রটারে আপনি শেষ করে দিছেন। আল্লাহ আপনার হেদায়েত করো। আপনি এত কথা কন কেন? আপনার কথা আমরা শুনতে চাই না। আপনার বাপের বহুত ভাষণ শুনছি। রাষ্ট্রপতি অস্থায়ী নজরুল ইসলাম সাহেব বেহুশ হয়ে গেছে, 7টা কালো চুক্তি আপনার বাপে করছে। 93,000 সৈন্য জেনারেল অরোরার কাছে সারেন্ডার করে যুদ্ধ করছে আমরা আর পাকিস্তানেরা। কর্নেল প্রধান সেনাপতি নিয়াজি আমার কলিজার টুকরা বীর মুক্তিযোদ্ধা সেনাপতি কমান্ডার এজিএম আতাউল গনি ওসমানীর কাছে সারেন্ডার করবে, জেনারেল অরোরার কাছে কেন সারেন্ডার করে? আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছেন। চেতনার সালসার বেশিয়েন না, এটি খাইত না মার্কেটে, আমরা এটি বুঝিয়ে এলেছি। ম্যাডাম এসব 2 নম্বরই ওয়াজ, এটি আমরা জাল নোট। 93,000 নিয়াজি প্রধান সেনাপতি নিয়াজি পাকিস্তানের পক্ষ থেকে উচিত ছিল কি আতাউল গনি ওসমানীর কাছে সারেন্ডার করা, মিত্রবাহিনীর কাছে সারেন্ডার করে। দেশ তো সেদিনে বেশি এলেছে আপনার বাপ, শুধু গদিল্লাই আল্লাহ আপনার বাপের গাদি হারা আলাইছে। গাদি আপনার গাদি, গদিও গেছে, গাদিও গেছে। হয়তো আপনার মায়ের জাত আল্লাহ কোন রকম ইজ্জত রাখছে। ম্যাডাম আর বক্তৃতা টুক্তিতে দিয়ে না জিকির আজকার করেন, যাদের বাচ্চা কাচ্চা খুন করছেন মোবাইল নম্বরটি লই তাও কাছে মাফসান। ইলিয়াস আলী বোনে, ইলিয়াস আলীর ওয়াইফের কাছে ফাউদরি মাফসান, বোন আমি আসলে অভিনয় করছি, তুমি আমাকে মাফ করো না তো পরকালে আমি কি জবাব দিব? নাজামি সাহেবের ওয়াইফ এখনো আছে, ওর ওয়াইফের কাছে শামসুন নাহার ম্যাডামের কাছে মাফসান। সাইদি সাহেবের অনুকূল যে টুকরে নূরের ফুতুলি সন্তান আছে শামীম সাইদি, মাসুদ সাইদি, ফাউদরি মাফসান। তোমরা আমার বাতিজার মতো আমারে মাফ করে দাও। ফাউদরি মাফসান, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ গাফার। নাটকটি আর করিয়েন না। আবু সাইদের কলজাটা কড়া ছিদ্র করছেন আপনি। আপনি নিজে হেলিকপ্টার লই যাই তার আব্বা আম্মারে সান্ত্বনা দিতে পারতেন। আপনি হিয়ানো কলাকতে খাবাই হিয়ানের স্থানীয় চেয়ারম্যান দি তা করে ধরিয়েছেন গণভবনে। নাটকটি আর করিয়েন না। আপনি মনে করেন আমরা এটি বুঝি না কে? ম্যাডাম আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ছি ম্যাডাম, আপনি পড়েন না। ক্যালাস কোয়ান কেন কেন ফাঁস করছেন এটি সব আমরা জানি, ঠিক কিনা? আর বেজ্জিতি হইয়েন না, ইজ্জতান তো কদূর আছে, গোটা ফানসার করে দিই ফানসার, কথা ঠিক কিনা? আমার দেশের মানুষগুলোরে, আমার আওয়ামী লীগের বাইরে আর কষ্ট দিয়েন না, তাকে বাড়িঘরটি আনের ভাঙাইয়েন না। আমার বাইরে বেঁচে থাকুক, আমার বাইরে নিরাপদে থাকুক, আমার বাইরে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসুক, আমাদের কাছে ফিরে আসুক। আমরা আমাদের ভাইদের পতপানে চেয়ে আছি, আমাদের ভাইদেরকে কলিজায় নিয়ে আমরা জান্নাতে যাব, সে দোয়া আমরা আল্লাহর কাছে করতেছি। আর নষ্ট করিয়েন না, বাসি থাকতে আর কোনোদিন নেটে আইয়ের নাম নেই। আমরা জানি না আমরা গেছেন গা, আমরা দায়িত্ব কইছি, আমরা কইছি পদত্যাগ, আপনি করছেন দেশ ত্যাগ। আমরা দেশ ত্যাগ গেলে কেউ কইছি আপনাদের? কেউ কোনোদিন কইছে আমরা দেশ ত্যাগ করেন? কেউ কইছিনি এই পর্যন্ত দুনিয়ার আমাদের 40 কোটি বাংলাদেশি মানুষ কেউ কয় না। কইছি পদত্যাগ, হেরা যায় দেশ ত্যাগ। তাহলে সমস্যা আছে, কি আছে? আমাদের একটা একামতে দিন রতন্দ্র প্রহরী কেউ দেশ ত্যাগ করছে? মীর কাসেম আলী ভাই উমরাতে গেছে, কনা সে ফালাইছে,
বুকের ফাটা নিয়ে আবার দেশে চলে আসছে। আমার ভাইটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, কোটি কোটি মানুষের ভাগ্য উন্নয়ন করে দিয়েছে উনি। আমার ভাইটার লটকা হালাইলেন, কি অন্যায়টা করলো? ঢাকা ইউনিভার্সিটির পড়ি কেউ তোফায়েল হয়, আর কেউ শহীদ আব্দুল মালেক হয়, কেউ শহীদ আব্দুল কাদের মোল্লা হয়। আর কত ঘটনা করবেন আপনি? আপনারে মানুষ স্মরণ করবো, ওই ইবলিসে হারামি রেজেচ্ছে স্মরণ করে, হাতের নাম হইলে 50 নাকি শয়তান আছে না কোরআনে? 88 বার আছে ফাঁটার কথা। কতবার? 88 এবার ইয়া দিয়ে 50 দিয়ে ইন্টু দে, এত নাকি শুধু হেতের লাইয়ে। আবু জাইল্লার আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি না। আপনাকে যতদিন আপনার আলোচনা আসবে এভাবে ঘৃণা ভরে আমরা স্মরণ করব। আর জ্বালাইয়েন না, জ্বালাইয়েন না, নিজের জ্বালায় তো জ্বলি যাইয়েন, আর আপনার জ্বালা কত সহ্য করবো? আর এ কুফুরি বাক্য, এইগুলা কুফুরি বাক্য। গুনাহের কাছে আলহামদুলিল্লাহ বলা, ফেসবুকে ফটো উঠাই আঙ্গ হুজুর অনেকদিন অপেক্ষা ছিলাম আলহামদুলিল্লাহ, ইমান সেলফি উঠে আলহামদুলিল্লাহ। তো কথা, আল্লাহ তাম পৃথিবীতে একটা কাফের ঘর রাখিও না। আয়নাগরে মুসলিমের বদদোয়া কবুল হয়নি? হয়নি? আর আসতে পারবে না তারা। যে কষ্ট মানুষের দিছে, 1400 হলো আর 2-3 দিনে কলজাহারা করি আয় কি ইচ্ছি, আর অপরাধ কি আসেনি? তার কলব দিয়ে মারা গেছে। সাইদ হিসাবের 13টা বছরে বুড়া মানুষটারে আটকে রাখলো, এ ধরি লই এনছে তাজা মানুষটারে মারিবার লাই। উনি সালাম দিতেছে দেশবাসীকে, প্রিয় দেশবাসী আমার সালাম। 9টা বাজে মানুষটার ইনজেকশন পুশিং করে, পুরা বাংলাদেশ কাঁপি উঠছে। আল্লাহওয়ালাদের হক্কানি রব্বানি আলেমদের মৃত্যুতে জমিন কাঁপি ওঠে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনর এন্তেকালে আরশ কাঁপি উঠছে। এমন আয় কি ইচ্ছি, আচ্ছা এবারে কোনো অপরাধ করে না, এই 300 কা দাইলো কা, ওর কথা কয় না। আইবি না তোকে বিশ্বাস নেই, এটা তো লাশও তো কেউ রিসিভ করতো না। যে কষ্ট আমাদেরকে দিয়া গেছে, দেশটারে যা ক্ষতি করছে, 1000 বছরও তো এটা পোষাইতে পারতাম না আমরা। কথা ঠিক নেই? তো এখন ওনারা মারি, ওনারা ডাইরেক্ট ফোন দিয়ে দিছে, কোন মায়ের বদদোয়া লাগিয়ে গেছে মেয়েটার উপরে। এই যে একটু আগে একটা নিউজ দেখছি, সোহানের আম্মা কয় 16 সালে 20 এপ্রিল মনে, আর বাবুটারে মারিব, আর বাবুটার চোখটা খুলছে কিনলেই। আহা, কাফের অত বেটা এরকম করে না। কত মানুষের, কত মায়ের কলজা ছিদ্র করে দিছে এই মহিলাটা। ইচ্ছা বাবার সন্তান 8-10 গা ওয়াই দিতে এলে পুরা পৃথিবী জয় বাংলা হয়ে যেত, ঠিক কিনা? 60টা মানুষের ফাঁসে দিয়ে লাইল। আর রয়েছে ব্যারিস্টার আর মেজর বজলুল হুদা, বুড়া মানুষ, তার সিনিয়র, তার আব্বার তুনো বয়স বেশি, তার টোনা থানাতে যাব করে গেলেছি। কেমনে অন্য তোরা ফেসবুকে এতিল্লে স্ট্যাটাসটা দেশ, কেমনে দেশ? তোর বিবেকটা কোথায়? আবু জাহেল এত বেয়াদবের বেয়াদব, বদর যুদ্ধে তারা জব করে, এরপরে কখনো পার গেঁড়িটা একটু লম্বা রায় করো, কইটা কিনলে যাতে বোঝা যায় নেতা। এগুলো এখনো চিন্তা করে না, বেলে এটাই যাইতো আঙ্গর শেষ করছে। দেবপুরের দর্শরা আর কি, তার নির্যাতনে মানুষ থাকতে পারে না। মরবার আগে কয় গ্রামবাসীরা তোমার বহুত জ্বালাইছি, মাফ সাফ করে দিও, অন্যায় করছি, চুরি করছি, খুন করছি তোমার, ইও আয় বুড়া মানুষ, পুত্র ঘরে ডাকিয়ে নিবে, একের ওসিয়ত করে, আর কিচ্ছু চাই না, একটা আশা তো যদি আল্লাহ মাফ করে, আয় মরি গেলে তোরা আর ফাঁসার ভিতরে বাঁশ দি এই দেবপুরে রাস্তায় এনে তুই আইও, আল্লাহ যদি আর এই উসুলা মাফ করে, এটাও হাতের নাড়ামি। এবার তে মরছে রাচ্ছা বেকে বড় বাঁশানি, হয়তো নই বাই গই কিন্তু বাঁশানি তার ফুঁদে দিয়ে বাঁশ ভরি লটকা রেখছি। আয় হায়, বরুড়া থানা, লাকসম থানা, মনোরগঞ্জ থানা, শাহরাস্তি থানা, 60 থানার পুলিশ আয়, ব্যক্তি বেড়ারে আর বেড়ি রে জীবনে রেশা সার আঙ্গুর মারন দে, ওই বেড়াটা বুড়া মানুষ, তো তারা মারি ফাঁসার ভিতরে বাঁশ দিয়ে লটকা রেখছ, কই উনি ওসিয়ত করে গেছে, উনি মরি গেছে, আর আমরা করে না
এটা কেন হয়? তোরা এইভাবে বুড়া মানুষটা রেডি করেন ঠিক হয় না, সবটি মানুষের মৃত্যুদণ্ড। এই এটাই নিজে যায় আড়া 6 মাস আওয়ামী লীগের বাইগুলারে বাঁচাইতে আঙ্ক কত কষ্ট, বিবৃতি দিয়ে দিয়ে তা করে আল্লাহ বাঁচার, আমরা চাই যে তারা সেভ হোক। এই এটাই লাইভই আই আরো দিছে বেগুনের বাড়িঘর ভাঙ্গি, এটাই কন্যাডা বাচ্চুনাডা। আর আওয়ামী লীগের বাইরে তো বোঝে না। আর দল নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ হইব নি? আমরা মানুষ এগুলো জান্নাতে জান লাগবো, এখন আঙ্গো ভাই ঠিক না? কোন সাহসে তুই ফেসবুকে কমেন্টস করস বেটা? তো আবু জেহেলের বিবেকে তো বিবেক তো খারাপ বেটা। এই রক্ত একদিন কথা বলবে। মেজর বজলুল হুদার রক্ত শাড়িতে পর্যন্ত তার রক্ত ছিটছিড়ি লাগে গেছে। নিউজটা দেখছেন নি আপনারা? এক আল্লাহ নবীর নামে নাম ইলিয়াস হোসেন সাহেব, আল্লাহ তাকে নেখায়াত দাও। মুসলিমের বদদুয়া কবুল হয়। এখনো যদি তওবা না করো, জীবনে আরো কত জিল্লতি আছে দেখি না। আর কিছু খালেকও জোরাইছে গ্রামের, ঠিক কিনা? আর খাইতো মালেকে অনকা খালেকে, ঠিক আছে নি? না মুদারগঞ্জের বাজারে জামকা যায় না, টিয়াকে কালেকশন করে 2-3 ঘন্টা আটকিতে আনে। রবের কাছে কি জবাব দিবা? না কাটতে বগদাদ খাড়া আয়াত ফরিবেন এমনি খাড়া, অটো সিএনজি সাদা কে নেয় কে খায়? আর কষ্ট দিও না দেহের ভিতরে আমাদের। সমনি বাজারটা পার হইতে স্যার 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এর দূর জায়গা 200 করে বেছে রোডের জায়গা। কি জবাব দিবে রবেরে? গভর্নমেন্টের জায়গা যে দূরের দূর ছাড়ি দাও, কবিরা গুনাহ, হারাম। সোহেব আলাইহিস সালামের উম্মত রোড থেকে চাঁদাবাজি করত। এই উম্মত সকল নবীর উম্মতের ফাফ এগুলা করব। এর জন্য নবীর লেটেস্ট পয়গাম্বর বানাইছে। সব নবীর গো ফাফির গো ফাফিডি করব, করি তারপর কিয়ামত হইব। নিরাপদ দূরত্বে মার্কেট করবেন। আমরা দোকান দিয়েছেন, আমরা দোকানের ইয়ে দিয়ে কাস্টমার হুন্ডা খাড়াই ইয়া করে, মহিলারা অটো খাড়াই করে, ফল দোকান দিয়ে দিয়েছেন আবজাটার শোরুমের লগে। মহিলারা অটোর মধ্যে আপেল কত গো? ফল দোকান তো খায় 1800 টাকা। রোডটাতে জ্যাম করছে, আপনার কি বিবেকের দরজা খোলে না? সেম বাগমারা বাজারটা, লাকসাম বাইপাসটা, আয় হায় ইয়াজুজ মাজুজে ভরপুর হয়ে গেছে। আল্লাহ একটু মুক্তি দাও আমাকে, আমাদেরকে। মানুষ পাইবা, ডক্টর ইউনূসের মতো মানুষ আর পাইবা না। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দিছে। আর এমন কোন নেতা নাই যার নেতৃত্বে বাঙালিরা এক হবে। গাইও শেষ, বিয়ানিও শেষ, সামনে তো আমাদের গৃহযুদ্ধ। দোনো তাগুত শক্তি অত্তরই হুজুর ঘরে সব মারিয়ে লেবে, মারি এরপরে তঙ্গ 16 কলা পূর্ণ হইব পাপ। আমরা শুধু আল্লাহর জন্য বলতেছি, আমাদের কথা তো তোমরা খারাপ নিতেছ। আমরা নেতা হওয়ার জন্য বলছি না, আমরা চাচ্ছি এই জিওগ্রাফিক্যাল এরিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানগুলোকে বাঁচানোর জন্য, 4টা ডাইল ভাত খাওয়ানোর জন্য। পড়ি আমরা আমিন। তো আয়নাগর থেকে দোয়া করছে কে? নূহ আলাইহিস সালাম। আল্লাহ আপনার প্রশ্ন করবি এটা, আর আপনার কোন হুজুর আপনাকে কথা ঠিক আছে জানলে কোন নইলে দেশ চলতো না। নাউজুবিল্লাহ কোন ইমান ফানসার নয়, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করা। আয় হায়, তাম পৃথিবীর মুসলমান রাজারা কাফের করে সাহায্য করে আঙ্গরে মারিবাল্লা ইয়ো তাকে হামে আলেমগুলা মারি গেলেছে, ঠিক কিনা? ইমান ফানসার, এরা ইমান হারাতো। 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। কোনি ইয়া পড়া পর্যন্ত ওয়াজ করে পাবলিকের লাই না, মাথা নেই রে, তারপরে সিগারেট খায়। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, মাথা নেই রে, টেবিলে দিছে দিয়া। কি কয় আল্লাহ? ক্যামেরা ধরা পড়ছে, আল্লাহ ক্যামেরা গুলার কারণে এটা দেখতে পাচ্ছি। কি রে এমনি দূরত পড়তে আছে, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। কোন ওনার কাছে শরীয়তের কোনো বিধান দরকার নাই। নবী সারে আলাইহিস সালাম নবী শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করছে? মতলব দে যাস ল্যাংটা বাবার দরবারে, কো বাবা ফাকল
বাবার কাছে বাবাও পাগল, বাবার কাছে আইও পাগল। কোন পাগলে জান্নাতে যাইব নি? আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে। পাগলে পাগলে মিলে মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবার এর সব পাগল, পাগলের আর কি থাকবে? উসে ঠিক আছে, বেডা বেডি একসাথে নাচে, আমজা করি ধরি নাচে। তো কইলাম পাগলের দরবারে কেন যাও? কোনার কাছে বহুত আছে, ওরে ল্যাংড়া থাকে বহুত আছে, কোনার কাছে শরীয়তের এগুলা চলে না। এটা আকীদা রাখলে ইমান ফামসার 10 নম্বর কারণ। কইলাম যা আছে এটা তো বাবা খুলিয়ে রেখছে। এরকম সিটিং আমাদের দেবপুরে সমস্ত গ্রামে নাই রে। ইমান ভাঙের কারণ কয়টা? মাছ আসির ঘরে কইয়া দিও দিও গো। মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের খাসলত 28টা, আর 11টা ওষুধ খাইলে 11টা আমল করলে আপনার থেকে মুনাফিকি দূর হয়ে যাবে। তারপরে কুফরি বাক্য আছে 56টা। ওই 56 নম্বর হলো হাতে ক্ষমতা, পকেটে টাকা থাকলে ইনশাল্লাহ বলা লাগে না, এমন বললে ইমান শেষ, এমন বললে ইমান শেষ। 55 নম্বর দিল ইমান থাকলে নামাজ লাগে না, এ কথা বললে। 54 ইসলামের বিধানকে মধ্যযুগীয় আইন বলে কটাক্ষ করা, নাউজুবিল্লাহ। 53 হত্যাকে বৈধ করা, বৈধ মনে করা। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা কাফিরকে কর রাইও না। আল্লাহকে কইছো নি? ইত্যা ন আল্লাহ কইছি, 950 বছর ওয়াজ করছি, এগুলো লাইনে আইয়ে না। আফসারি ওয়াজ করি হইসা নাই, এতে অগ্রিম পর্যন্ত লই যাবে। আল্লাহ আয় হইসাটা নিছিনি না? কইতর গোষ্ঠী আইয়া তাকে দেবপুরিকাকে বাদ খেছি কর না, তাইলে আরো 950 বছর মারছে, একটা বাড়ি রাখিও না। ঠিক আছে, দোয়া কবুল, 5 আগস্ট আইব। নৌকা বানাও, ফাসনাইল ফুলকাবি আইও নি না। আইসা আইতে আইও তুই আর জিবিল আমিন মুদারগঞ্জ বাজার তো রামদা দাঁড়াই আনি ঠেলো বানালেছে নৌকা। এই কইছে যে তাম পৃথিবী ডুবে যাবে, লয় হয়ে যাবে, বন্যা। ফারাত তার নূর, চুলা থেকে আগুন পানি বাইর হয়, সব মানুষের উড়েছে জোড়া জোড়া। মুমিনের ঘরে কুত্তা কুত্তর নি, বিলাই বিলানি, সিয়া সিয়ানি, উন্দুর উন্দুর নি, তাম পৃথিবীতে যত প্রাণী আছে জোড়ায় জোড়ায়, ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার উড়েছে, মুমিনের ঘরে উড়েছে। নৌকা ছাড়ি যাইবার আগে হুতরে বলা কেন না সন্ত্রাসী রে, হুতরে ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। বুনাইয়া বলছে, কলিজার টুকরা ছোট্ট সোনামণি, আব্বা আইও না, নৌকাতে ওড়ো, আজকে তো পৃথিবী শেষ হয়ে যাবে। ওলা কয়সা আউইলা জাবালিয়া সিমুনি মিনাল মায়। ও আব্বা বন্যার ভাই আমারও দেখাইও না, বন্যা আইলে আমি পাহাড়ের উপরে উঠি যাব। আমার ওসি সাহেব খাতিল্লা, আমার আফা আছে, বহুত আছে, দাদা আছে। আল্লাহ কয় নবীর মাধ্যমে, নবী কইতেছে লা আসিম আলাইয়া মিন আমরিল্লাহ। হুতরে আজ 5 আগস্ট সব শেষ হইব, একটা মানুষও বাঁচত না। ওট ওট পপ করে মোবাইলে কল চলে এলো, নূহ আলাইহিস সালামের পকেটে ক্রিং ক্রিং করে উঠলো। সে সময় কি মোবাইল আসিল? তো করে বুঝে ফেললে ক্লাসে ইনস্ট্রুমেন্ট নিলাম আর কি। হ্যালো হ্যালো বারেলাই, সমস্যা সমস্যা কি? তুমি কারে ডাক দাও? নৌকা তুই ফেললে কার ফুত? চুপ, তোমার ফুত। এতে কেন্দ্র দখল করছে ডাকাত, এত সবুজ সাগরকে ফিনটার লগে টুটিলার লগে জোনটার লগে আসছে লাইসামিনা হালিক, সে লাই লাইল্লাহ হয় না, সে তোমার আহাল ন, হুত হুত করো। আর একটা বার ডাক দিবা, নবতী কাটি এলাম। মুজাফফরগঞ্জ বাজারে একদিন কয় ফুরফুরে মাছ আছে আব্দুর রহমানে, আবু করে রে আব্বা তুমি তোমার দাদার হলা, আবু কোয়াবার হলা। আবু কোয়াবার দেখছো নি দাঁড়ি, তোমার আমি বদর যুদ্ধে পাইছিলাম আব্বা, 5 বার পাইছিলাম, কল্লাটা লই লইতাম শর্মে। আর দাদা তোমার খুব আই লাভ ইউ কয়, বুড়া 90 বছর গিয়া কুহাফার হলা তুমি আবু বকর।
তোরা মারি না 5 বার কিন্তু কোবা কবিতে ফাইছিলাম বাগে আব্দুর আবু করা দিলে তাহলে আনু কয় বান্দির হুতে আইসত দিনি তোর যদি আই হাইতাম তোর কল্লা আগে লইতাম। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ মেন হচ্ছে ইমান। টলার ছেড়ে দিল 15 দিন পর দেবপুরের দক্ষিণ পাড়ার ইসুফের মার কথা মনে হয়েছে। বুড়ি অজ্ঞা আছে, বুড়ির কেউ নেই। বুড়ি আড়াড়িটা বেলে একদিন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে, কবুল করছে। মা এভাবে তুফান আইব, বন্যা আইব, সব শেষ। বাবা আয় কোনো মোবাইল চালাইতে পারি না, রেডিও টেডিও বুঝি টুঝি না। আগের যুগের মানুষ যেদিন বন্যা আইব আরে কদূর বুদ্ধি করি আপনি নৌকা তুড়ে লইয়ে সবাই রে উড়াইল। 15 দিন পর বুড়ির কথা মনে হইল, আয় হায় আল্লাহ রে, কলিজার টুকরা আমার দলের, তোমার দলের বুড়ি রে উড়াইলাম না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি কিতারে তো তোর রুর হানি হরি যে আর কইতাম ইয়ার হেতি ক ও সুজন মাঝি রে। হেতির দুঃখ হইল তুমি ব্যাগের হইসাদি ডাকাতি নদী হার করলিয়া শালার। আর বেলা তুমি কানের সোনা নিবে, সোনা দিতেছ, এই সোনা দিও কামাইতো না তোমরও চাই। সুজন মাঝি হাত দিকে এভাবে চাইও না, পাইতাল পাইতাল। নূহ আলাইহিস সালাম সবারই উঠাইল তারে পবিত্র নৌকাতে মুজাফফরগঞ্জের বাজারে কুত্তা কুত্তুন্নি পর্যন্ত স্থান পাইল। আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেল। 3 মাস 13 দিন পর এই নৌকা, এই কিস্তি টুর পাহাড়ে, যদি পাহাড়ে থেমে যায়, তারপর তিনি দেবপুরে এসে পদচিহ্ন নাই, জনমানবহীন পৃথিবী, কোনো প্রাণীও নাই, কোনো মানুষ নাই, শুধু 40 জন মুমিনেরা আছে। হায় হায়, এদেরকে নিয়ে পৃথিবীতে দ্বিতীয়বারের মতো মানব বিচরণ করাই দিচ্ছেন আল্লাহ জাল্লা শাহানু। নূহ আলাইহিস সালাম আস্তে করে হাঁটতে হাঁটতে দেবপুর দক্ষিণ পাড়া ইসুফের মাগো বাজ্জার বাড়িঘর তো আলামত নাই, সাইদি তারার বেড়া নারাসানি এক কুড়ে করে আডার রুডি খোলার দিতে আছে। নূহ আলাইহিস সালাম দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা গো মা, আপনি বেঁচে আছেন কিনা গো মা। বুড়ি কয়, আল্লাহর নবী নূহ, আমি কি কোনো সমস্যা হয়েছে? তুফান আইছে, বন্যা আইছে, আমারে নিবেল নাই আইছে। নূহ আলাইহিস সালাম জারু জার হইয়া কাঁধে পকেট থেকে মোবাইলটা টেনে বের করে বাড়া এলাই রে ফোন দে, বাড়া এলাই ঘটনা কেমনে খেলাইছ রে মাবুদ। আল্লাহ জাল্লা শানু ফোন রিসিভ করিয়া কয়, ও নূহ, তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো? তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, খবর সিগন্যাল মিস হতে পারে, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না। আমি আরশ আজিম থেকে রহমতের ফেরেশতা দিয়ে আমার বান্দির জীবন এবং ঘর সব কিছু রক্ষা করেছি। এই প্লাডে পৃথিবী শেষ, কিন্তু বুড়ো মা আছেন। কলমা গো মুসলমানকে তাম পৃথিবীর পরমাণু হামলা, যত রকমের হামলা হোক না কেন, তাম পৃথিবীর কোনো মুসলমানকে কেউ শেষ করতে পারবে না। তাহলে এতক্ষণ পর্যন্ত বুঝলাম সবচেয়ে দাম কিসের? ইমানের। যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, তাম পৃথিবীর কোনো শক্তি আপনাকে শেষ করতে পারবে না। ইমান নাই, নামাজ কলমা যা থাক লাভ নাই। শুধু ইমান আছে, অটো পাস। নামাজ কলমা রোজা টোজা কিচ্ছু নেই। এবারে গতবারে পরীক্ষা আলেম দাখিল পরীক্ষা, কেন ঠিক নেই, 2-3 বিষয় হয়েছে, অটো পাস, এত ভাই বুঝিয়ে এলেছে। আর করোনা বাইসাবের সময় সরকারও কারো দূর কি রেজিস্ট্রেশন কি হরম পেলে মাচ্ছা মার মার, অটো পাস। কি পাস? আল্লাহকে বান্দা তুই আইসত ইমান লই, অটো পাস, যা জান্নাতে দিয়ে দিলাম। ইবলিসের সোরা তোর এই জিনিসটাই লই যাবে আল্লাহ আল্লাহর সামনে টেবিল থাবড়ায়, ইন্নিলা উগাবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ, আমি দেবপুরিয়া গো এগনের ইমান অবশ্যই 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 এবং অবশ্যই শেষ করব। 4 বার কইছি হাতে। বলতে পারেন হুজুর আমরা কোরআন তো ট্রান্সলেশন পড়লাম, কোনো আয়াতে তো এভাবে 4 বার অবশ্যই নাই। আমি গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংসটা করছি। এক একটা আয়াতের 75,000 মানা আছে।
ইমাম আবু বকর আল বাকেল্লানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু আকবার, তুমি আর আমি অর্থ জানি, তারপরও তো হুজুর যে অহংকার দেয় মনে যেন হুজুরের কোত্তা হাড়ি যাবে শরীরের অহংকারের লগে, শরীর এমন ভাড়া বাড়ছে যেন কোত্তা হাড়ি যাবে, যে বাম্পার লই হাড়ে আগে হুজুরে। তো অবশ্যই চারবার কেন বলছি, চারটা হরফে তাকিদ আছে, ইন্নি হরফে মুসাব্বাবিল ফেল এবং তাকিদ, লাউ গাবিয়ান না, লামে তাকিদ, নুনু তাকিদ, সাকিলা আজমাইন লফজান তাকিদ। এই ইমানটাই আপনার ইবলিস নিয়ে যাবে, এই বিষয়টাই আজকে আলোচনা করব। এই দেবপুর থেকে মা আপনি যেদিন চলে যাবেন, ও কলিজার টুকরা আমার শ্রোতারা, হায়াত আর 1 সেকেন্ড আছে, এই সময় আপনি জান্নাত দেখতে পাবেন। আপনাকে জান্নাত জাহান্নাম ইল্লিন সিজ্জিন না দেখাইয়া আল্লাহ আপনার রুহ কবজ করবে না। 6টা স্টেপ থেকে রুডা ফায়ার ফাতা থেকে ফিরাইয়া এই কণ্ঠনালীতে রুটা নিয়ে আসবে, এটা 4 নম্বর স্টেশন। কাল্লা ইযা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইযিন তানজুরুন। আল্লাহু আকবার। তাহলে তো একজন মনে আলেম দেয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো কারবার হইছে, প্রিয় মানুষগুলো পাইয়া গেছে। আমিন। যখন তোমাদের রুহ কণ্ঠনালীতে আসবে, তোমরা দেখতে থাকবা, ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। এই বরুড়া থেকে দেবপুর থেকে আপনি জান্নাত দেখতে পাবেন, জাহান্নাম দেখতে পাবেন, আপনার চক্ষুর দৃষ্টিসীমা অত্যন্ত তীক্ষ্ণ হয়ে যাবে। এই সময় ইবলিস আমরা রু নিব, হায়াত আছে আর 1 সেকেন্ড, 2 স্টেশন বাকি আছে। ইবলিস দেখতে পাচ্ছে যে আফসারির জন্য জান্নাতের ড্রেস নিয়ে আসছে ফেরেশতারা, হাতে সব ছেলে মেয়ে লই রেডি। কবরস্থান তো তার মাছ সুরত ধরিয়ে আইব, বইব, আপনার প্রিয় ব্যক্তিদের সুরত লই আপনার এন আইব। পর্দার আলের মা কথা মনোযোগ দিয়ে শোনেন। আই আমরা তো সাকরাতুল মউত চলে, আপনারা কইব আব্বা তোর কষ্ট কেন, মা গো মা মরে গেছি তো গো মা, আপনি কেন গো আইছেন? মা কবর তো আইসি, চিনচুতি আরে চিনছি মা, আপনার 3 বছর আগে মরে গেছে। আব্বা ইসলাম বুয়া তুই কি লা ইলাহা ইল্লাল্লাহ হরস দূর বেটা। আসলে ইজ্ঞা কে? ইবলিস। ইজ্ঞা কে? আর সময় আছে কতক্ষণ? এই সময়টা কি আপনার জন্য সহজ সময় না কঠিন সময়? আপনার সাকরাতুল মউত চলতেছে, এই 1 মিনিট ওয়াজ শুনি যান, জীবনে তো ওয়াজ শুনছেন, আজকের ওয়াজে আপনার জীবন চেঞ্জ হবে। সাকরাতুল মউত চলে লিখছি, হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন বগদাদের তলে, মগজটা বার হয়ে গেছে, রুডা লল্লরার 1 সেকেন্ড। এই সময় কষ্টটা কত, কেমনে কলমাটা হরিবেন। 10 বছর প্যারালাইসিস, আজকে রুডা বারর, কত কষ্ট দেহটার মধ্যে। সাকরাতুল মউতটা বুঝতে হইলে নবীর কথাটা বোঝেন। নবীর সালাম দিয়ে আজরাইল আলাইহিস সালাম হামদায় আয়না করে লই যাই, রূহ খুলি এলার। নবী কান্দি হইছে, আজরাইল তুই থাম, তুই তাইলে মানুষের লোক এডি করস। কজর কিতে হইছে, তুই ওয়াজের গোষ্ঠী গিলা, তুই থাম, যারা কিতে করছো তুই ডাকো। ও ইয়া রাসূলুল্লাহ আমি কিছু করি না। চুপ কর, জান্নাতের 100 বেড়ার শক্তি আর দেহ, তুই আর করছো কিতে হিডা কো। নবী আমি কিচ্ছু করি না আপনারে। সকল নবী রাসূলের যেভাবে রুহটা কবজ করছি তার চেয়ে কম, এই সহজভাবে শাস্তি কম দিয়ে আপনার রুহ কবজ করতেছিলাম। তুই এসব আর করিচ্ছ, করছো কিতে হিডা কো। ইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি, রাখিও না। আজরাইল রে, এই শাহাদাত আঙ্গুলি দিয়ে যদি টাচ করলে এত কষ্ট হয়, আমার মনে হয়েছে সত্তাও আসমান জমিন দিয়ে তুই আমার কলজাতে চাপ দিয়ে দিচ্ছ। আমার গুনাহগার উম্মতটি সহজ সরল মানুষ, হার্টের রোগী, অপারেশনের রোগী, হার্ট কত রকমের রোগ, মা বোনেরা জর্জরিত, তারা এই সময় সাকরাতুল মউতে কেমনে দৃষ্টি ঠিক রাখবো, ইমান ঠিক রাখবো। কয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ আর তরিকা নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তোরে ডিক্লেয়ার দিছে, তুই এটা চাচ্ছ। মুদারগঞ্জ বাজারে গরু জব করতে চাইস, রান্দার লটকে রেখছে। গরুটা কয় মিনিট লাগে রুডা যাইতে, কল্লারে কত ইয়া করে, শহীদের মতো রক্তে গোসলে গেছে গরুটা। এত সুন্দর গরুটা, কতভাবে যে চিৎকার দেয়, হা গড়ি ওড়ে, লাদি পর্যন্ত দেয়।
মুতি পর্যন্ত দেয়, জিরবেটা বার করি নিজের জিরবেটারে নিজে কামড়াই আলাদা করি গেল, তারপরে রুডে যায়। এর চেয়ে কত হাজার কোটি গুণ কষ্ট তুই হাইবি, তো হে সময় তুই ইমান কেন রাখবি? 25 বছর আজুঞ্চ তাপসারি তো হেতে খালি জান্নাতে হুরেগর লগে বিয়ে করে দেয়। আজ যে তোরে হোলি কবজা দিয়ে আমি দিচ্ছি, এ পর্যন্ত ওনারে ফোন দিস নি। আল্লাহ আফসারি যে ওয়াজ করছে হাতে আজ যা কিনলেন দেশ এসব নাড়া হুজুর আনলেন, শেষ তো আড়া। আল্লাহ ফোন ব্যাক করে গেব, কি তো হয়েছে শেষ। আল্লাহ এটি কই আর লাভ কিতেন, ওয়াজগুল মা যা হজ্জি এটি জয় বাংলা বাদ দেন, আর এটি কই লাভ নাইও। আল্লাহ আল্লাহ কার ঘটনা কিতা এইটা কই লাভ কিতা? এই বিপদের সময় সাকরাতুল মউতে নবী যেখানে এই অবস্থা হয়েছে, আর আয় আফসারি কিতা? আল্লাহ কয় বান্দা তুই চিন্তা করিস না, আমি আল্লাহ তোরে শেষ সময় ইমান লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাইয়া দেব। ওই আমার কলেজের টুকরারা, আমার শ্বশুর তো শাহরাস্তি উপজেলার এগ্রিকালচার অফিসার ছিলেন, মুস্তফা, গোলাম মুস্তফা। আল্লাহু আকবার, এত ভালো মানুষ। ওই এখানে উনকিলানি না কোয়ানে এখানে ছিলেন। হায় হায়, এত ভালো মানুষ, শরীফ মানুষ জীবনে দেখেছি। এই এক সপ্তাহ পর্যন্ত বেহুশ ছিল, এন্তেকালের আগে 2 মিনিট আগে কল্লাটা নিয়ে এভাবে কলমা শরীফ পড়া শুরু করে দিছে। আল্লাহ যারে বাঁচাইব মা বোনেরা, আল্লাহ মহব্বত করি তারে শেষ সময় ইমান মনে করাইয়া দিব। তাইলে উত্তরণের পথ সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে কইছে, আল্লাহ কয় বান্দা তুই একটা ফোন দিয়া রাখ বরুরা থানায়, ঘটনায় ঘটা দিও। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহলুরুন। ও আল্লাহ, এই ইবলিসে যদি উপস্থিত করে আরে মুমূর্ষ অবস্থা, এটি তো আপনারে বাঁচাইয়ের। আমিন। আল্লাহকে তুই ফোন দিয়ে দিছ, ঘটনায় খেলাইও। তুই এই পর্যন্ত ফোন দিলি না রে। এই সময় আফসারিদের কাফের হয়ে যাবে, তোরা কেউ জানতি না। কারণ এই সময় তো কেমনি ইভেন্টটা রায় বাইরে ফেলাস দিয়ে যদি নখটা টান দি খোলস, এর মাগো মাগো গিয়ে শীতকে দিম কলমা তোর বলি যাইম গে, এই মাগর লগায় স্টক করলে তো আর রুডা শেষ। তাহলে এই সময় তো আল্লাহর অলিরা অতটা বাইসপা কোনো লাইন দেখতেছি না। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, তোরে নিচ্ছকে আল্লাহ রেজাল্ট শিট না দেখায় মারতো না। এই জন্য প্রত্যেক মুমূর্ষু লোক, মৃত ব্যক্তি একদিকে তাকাইয়ে থাকে, স্থির চিত্তে তার রেজাল্টের দিকে চাইতে হয়। আফসারি যেদিন মরব ওই লাকসাম বাইফা আছে, এ দেখবি তোরা সিএনজিত করে যাই হাতের মাটি দিতে যাবি, দেখবি তাক করে দিছে, চোখ এক মিশা হারিয়েছেন। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। প্রত্যেকের আল্লাহ রেজাল্ট শিট দেখাইব।
কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা قال إني بريء منك إني أخاف الله رب العالمين ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন সে মানুষকে বলে কুফরি করো যখন কুফরি করা হয় সে বলে আমি আল্লাহকে ডরাই কিন্তু তোরে হাতে শেষ করে দিছে যাইতে যাইতে সুরত পাল্টায় কয় আফসারি রে মানুষের ওয়াজ করছত রে এখন বুঝিল তোরে আমি শেষ করি দিলাম এরপরে পঞ্চম স্টেপে রু আসবে নাকের বাসিত এরপরে নাকের আকার দম ষষ্ঠ স্টেপ কয় না তোরা এমন কন্যাইম নাকের আকার দমানি ছাড়িও তখন ডোনাল্ড ট্রাম্প হজরত জো বাইডেন তারা কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা আল্লাহ দয়া করে হায়াত দেন আপনার প্রতি ঈমান আনিয়ম আল্লাহ কয় বান্দা আর সুযোগ নাই নাই এবার আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো টানি রুডা খুলিয়ে লাইব ওয়ান্নাজিআতে গারকা নিষ্ঠুরের মতো টানি রু বার করিয়ে দেব পৃথিবীর কেউ জানে না এক সেকেন্ড আগে তুই ইমান হারা হয়ে গেছ উত্তরণের পথ তলে তলে সমঝোতা করুন কার সাথে হাত খোলো তোমরা আতড়ে না কার সাথে আরো জোরে কি সমঝোতা আল্লাহ আমারে মহব্বত করে আরেক কলমাটা মনে করে দেন শেষ সময় নবীজি বলছেন ও আম্মা জিরা চাঁদপুরের আম্মা জিরা মনোযোগ সহকারে শোনেন এটা তো আমার কুমিল্লা পড়ছে তবে 100-200 মিটার পরে আবার সাতপুর দোনো দিকে হয়ে গেছি থাক সাতপুর আঙ্গ হে কুমিল্লে আসিল এখন যোগাযোগের কারণে বাক করে দিছি তোরা করি গুলাইছে খা ঠিক কিনি রে কিন্তু সব আমরা সাতপুরের আম্মাজিরা নবীজি বলছেন লাক্কাইনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও মুমূর্ষ রোগী যখন দম যায় তার কপালে হাত রাখি মারে কইবেন মা গো মা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ ভাবি যখন মরতে লাগবো বাবির কোয়ালা হাত দিয়ে কইবেন আহার বোন তোরে কত প্রেম করে বিয়ে করছিলাম না তোবা কত বিয়ে করে প্রেম করছিলাম তোরে তুমি তো মরে যাও রে আইসিইউতে আসো আক করে দিছে বাবি এনে তিরি এনে লতা হিন্দি লতা এনে লতা আক করে দিছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইসিইউ হিজে দিয়ে আক করি কত কিনা দিয়ে লতা পরি ডিবা ডুবা দিয়ে মারা মানুষ হ্যাঁ বিল খেয়ে ফেললাই সিটারি কারে কর আয় হায় আমার মাওলানা আড়াইবাড়ি দরবারে ফির সাহেব গোলাম সরোয়ার সাইদি ভাই 88 লাখ টাকা বিল লেগেছে গা আর ভাইয়ের পরিবারটা কত কষ্টে আছে আড়াইবাড়ি দরবারের ফির আল্লাহ গোলাম সরোয়ার সাইদি ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করে দাও জীবনে শরীফ মানুষ দেখছি রে এত জেন্টলম্যান আমার চোখে আর পড়ে নাই ভাইলে কলজাটা হারিয়ে যায় রে কসবার কিনার দিকে গেলে কলজাটা দুইখানি হয়ে যায় বাংলাদেশের 3টা জায়গা দিকে গেলে কলজাটা ছিদ্র হয়ে যায় আমার একটা হলো মিরসরাই অধ্যাপক মফিজুর রহমান সাহেবের কথা মনে হয় পুরোটা থানা মনে হয় যেন উনি সামনে কেমন মানুষ নির্বাচিত লন্ডনে আল্লাহ আমাদের প্রিয় বক্তাকে তুমি নিয়ে আসো আর হইল ফিরোজপুর এলাকা আহার সাইদি সাহেব রে এই পথে আর আসবে না লাকসাম বাজারে রেল গেটও খাড়াইলেও আমি ওনার কথা মনে হয় নাজামি সাহেবের কথা মনে হয় আল্লাহ কত রেল গাড়িতে যায় কত মানুষ যদি একটা দিন রেলগাড়িতে দেখতাম আমার বাসার পাশ দিয়ে যায় নাজামি সাহেব আর সাইদি সাহেব দোনোগা বসি যাইতে আছে দিনের কাজে চট্টগ্রাম প্যারেড ময়দানে কেন জানি রেল লাইনের কাছে গেলে আমার ওনাদের কথা মনে হয় 4 লেন হইল তারা দেখি গেল না আর একটা ব্যথা পাই কসবা থানাতে গোলাম সরোয়ার সাইদি ভাই খুবই ভালো মানুষ 500 টাকা 2000 টাকা এভাবে দিত হাদিয়া পয়সা চাইতো না তো সে করুণাতে ওনার 88 লাখ টাকা বিল নিয়ে গেল হাসপাতালগুলো কিসের বেড়া আইসিইউ বেড়া উদামিশা আলেমদেরকে ভালোবাসে আঙ্গরে কত ভালোবাসো সেটি আমরা জানি এখনো যে প্লাস্টিক গাড়িতে আমরা চলি
একটু টাকে মুখামুখি মারবো আর 2টা সেকেন্ড লাগতো না, রুটা শেষ। আর ফাজারের গাড়ি লইলে তো তোর তুই হিসে যাবে, আরাম খুলি যাবে। দেখছো হাতে ফাজারও চালায়। আল্লাহর কিছু বান্দা হেলিকপ্টারে চলে, তোকে এটার হিংসা। 1 জানুয়ারি কইছে হুজুরেরা চাঁদাবাজ, মাহফিলের নামে চাঁদাবাজি করে। ডাক্তারের ভিজিট দেস, উকিলের ভিজিট দেস, বেটা ক টাকা দিছ তো আমাদেরকে? জান্নাতের একটা হুরের যে ওড়নার দাম, ওয়ালা নাসিফ হুয়া আল্লাহ রাজিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাম জগৎ বিক্রি করলেও জান্নাতের একজন হুরের ওড়নার দাম দেওয়া যাবে না। আমরা খেয়ে না খেয়ে অর্ধাহারে অনাহারে সারা বছর গবেষণা করি না। 10 জন বক্তা আছি, আমরা এইভাবে কন্ট্যাক্ট করি, পয়সা লই, আর সব বিশেষ বক্তা করে তো বস ঠকাইতেছি। প্রত্যেকটা বক্তারে প্রাইভেট বিমান দেওয়া দরকার বেটা, হেলিকপ্টার কিতা বেটা, ঠেট্টারাই নেই। এটা তো একটা কয় হুজুরেরা এরা মাহফিলের নামে চাঁদাবাজি করে। তা আকিজ ফাউন্ডেশনের মতো এভাবে মাহফিল করক না, চাঁদাবাজির দরকার নাই। আকিজ ফাউন্ডেশন আর দিন ফাউন্ডেশন, আকিজ গ্রুপ 50 কোটি টাকা খরচ করছে মাহফিলের লাই। আল্লাহ তাদেরকে কবুল করো তুমি। এইভাবে 10,000 শিল্পপতি আছে, তো তোমরা মাহফিল করো না। ইসলাম কি খালি আঙ্গনি? তুমি সংসদে আয়াত ক আর হুজুরের বিরুদ্ধে কথা ক, সেঞ্চুরিয়াতে রে বাড়াবাড়ি করিও না। আল্লাহর পক্ষ থেকে জিরবার টানি চলাই লইব, যেভাবে মানিকের আন্ডার টানি খাই লেছে পিঁপড়া, ঠিক না? আন্ডা দরাদরি করে লেগেছে গা। কাউমি ভাইয়েরা 1 কোটি কাউমি আলেম আছে, ছাত্র জনতা আছে, আজ পর্যন্ত রাষ্ট্র তাদের জন্য কিছুই করে নাই। চাকরি বাকরিতে আমার কাউমি ভাইদেরকে নেওয়া দরকার। আমরা হুজুরেরা খাইছি, সব আটা খাইয়ে এলে এর খালি। প্রিয় বন্ধুরা, ও মনে পড়ল আর কি আইসিউর কথা। আল্লাহ গোলাম সরোয়ার সাইদি ভাইকে কবুল করো। শেষ একটা প্রোগ্রাম নয়নপুরে করছিলাম, এই শেষ দেখা, বাইতুল্লাহ শরীফে প্রথম দেখা আমার ভাইয়ের লগে। কি ভালোবাসা দিচ্ছে আমার ভাই, এত সুন্দর কথা। মনে হয় যেন মিষ্টির, মানে মিষ্টির চেয়েও আরো দারুণ, স্পঞ্জের মিষ্টির চেয়ে তার কথা এত সুন্দর। আফসারি ভাই আপনি এলেন না আমার কমপ্লেক্সে, আপনাকে আমি নেব। কি সুন্দর কথা, লাল গোলাপের পাপড়ির মতো ওনার ঠোঁট। ভদ্র মা বাপের সন্তান, ভদ্র জেন্টেলম্যান। আমি কসবা গেলে আমার বাইলে আমার কলজা ফাড়ি যা। 3 থানা আমি কষ্ট পাই বেশি, এটা মনের একটা ফিলিংস বললাম আর কি। কোন কোন থানা? ফিরোজপুর আর কি মিরসরাই। অধ্যাপক মফিজুর রহমান সাহেবের আলোচনা শুনলে রে, এই হইল বেটা আলোচনা, বেটা কত মজার আলোচনা। আল্লাহ তাকে দ্রুত আমাদের এই দেশে নাজিল করো আবার, আমিন কসা। তাকে নেক হায়াত দাও। তাই সিওতে ভাবিরে কিতা করবি হাতিরে এভাবে কল্যাণ মেয়েদের ধরে গেবি। তোমার তো শেষ অবস্থা ডাললেই বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। মা মরতে লাগলে মারে কবি, মা গো আপনাকে এখন ইবলিসে ইমানটা লইয়ে যাবো, মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, মা লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর করে দিয়ে মরব, হে সুযোগ তো নাই বাংলাদেশে। আইসিউর ভিতরে ঢুকা লাগব, কেউ যায় না এনে। আর যায় দেশ গ্রামে যেগুন মরব, বেগুন গোলবাঁধি বেডিরা। ভাই যখন আইব মুজাফরগঞ্জ বাজার, তো বাইরে ছোট বোনে কব, আহারে ভাই তোর বরে মোটা করিবার লাই খরচের লাই গেছে, তো চা মা কেন হরি দিছে। আহা বড্ডা ভাই, ও বড্ডা ভাই, ও কিতা চাইতেন আইসেন ভাই গো, উত্তরের ঘর মা কাতলা মাছের মতো দফারো ভাই গো। কয়নি সে সময় আমল কি? নবী বলছেন শুধু তারা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা, শুধু তারা বলবা লা ইলাহা, শুধু তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তুরস্কে ভূমিকম্পে মামুন কই আসেনি? টিকটক ভিডিও একটা দেখছেনি, ছেলে অজ্ঞাতে বিল্ডিং এর তলে পড়ছে সাফা। আব্বারা কয় ইয়া ভাইয়া খোঁজ নেই। আব্বা এটা মোবাইল এটা পাইছেন, লুকাই রান না, 7 নম্বর না করলে হাতে তো হতে কইব, হাতে চোরাইয়ে কইব আর লুকাই রান। একটা মোবাইল সেট পাওয়া গেছে, দেখবো সাইকেল এটা প্রমাণ দিয়ে নিবেন না তো যাতে নেই না তো এইটা আছে। আর সোজারে জান্নাতে যাইও হান খাইব, হুরিরা দিব সর লাগাইব, আবার আইব।
মোবাইল ইয়ে সহজ বিশ্বাসে তৈরি হয়েছে, আবার যেটার নিয়ত খারাপ হাতে তো কবে আর মোবাইল আসল মালিক তো হাইতো না, ঠিক নেই? ওই গেল্লাই নেই, এত লোক মারিও কায় কি ইচ্ছি, আর অপরাধ কি? আচ্ছা, আর কটা খুন করলে অপরাধ হয় এটাই বুঝি না। এটা প্লাস্টিক হয়ে গেছে না, খুন দিয়ে গোসল করতে করতে এটা প্লাস্টিক হয়ে গেছে ডাইরেক্ট। এটা মানুষের জাতের ভিতরে নাই আর, ঠিক না? নিষ্ঠুর কমিটির মহাসচিব, আল্লাহ তার লাশটা আনিও না এদেশে, আল্লাহ এ দেশে তার লাশটা আনি না ফাঁক করিও না। আমাদের কলিজাকে ক্ষত বিক্ষত করে দিছে আল্লাহ এই মেয়েটা, আর সে রব তাকে আনিও না, তারা একবারে দিয়ে দিছি। যার সাথে যার ভালোবাসা সেই তো মজার লোটে এলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। আরে 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 কিরে কসাকা, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, ঠিক কিনা? ড্রাইভার আর কোনো জায়গা হয় না, হেলিকপ্টার এনে বললে পেলে তো ফ্লাই করি আরে বিমান উঠায় কাবা শরীফের দিকে যাই গে। আমাদের ফেনীটারে ধ্বংস করে দিছে। সিস্টেম আছে, যদি তারা বিপদে পড়ে ইন্ডিয়া দূতাবাস থেকে মেসেজ দিবে, ভাই আমরা ইমার্জেন্সি সেখানে ডুবে যাচ্ছে, আমরা পানিটা ছাড়বো, আপনারা নিরাপদ আশ্রয়ে যান। শিশু, মা, গর্ভবতী আম্মা যারা আছে, আমার গাড়িটা হিন্দু ভাইদের এখানে দিছি ফুলগাজী, আমার গাড়িটা এমন জায়গায় পড়ছে আমারও ধরছে, আফসার আপনারা চিন্তিত, মা বোনেরও ধরছে, সব হিন্দু ভাইরা। সেই সময় হিন্দু মুসলমান সাইবারই আছে, একটা ঠাঁসাই নেই, মিনারেল পানি সহ খানা টানা নে ঠাঁসাই। মানুষ তো বাঁচাইতে হবে। এই ফোলাটা দুটি ফিন্দির না ফোলা, মুদি ফোলাটা আছে, এটি ফোলা করতে হবে, এটা খারাপ লাগে বেটা, একটা প্রধানমন্ত্রীর যোগ্যতা লাগে তো। সাগুয়ার পানি বেচলে আর কি তৈরি বুঝছা? আর যে জাতির লোকেরা বিড়ি করে জাতির আব্বা কয়, এটির বিবেক তো কুত্তে কত আগে মুতি দিছে। এই ফোলাটা বলার তো দরকার ছিল আমাদের রাষ্ট্রদূতাবাসে বা ইন্ডিয়ান দূতাবাসে, বলো ইমার্জেন্সি আধা ঘন্টা সময় দিলাম, আমরা বিদ্যুৎ প্রকল্পের পানিটা ছেড়ে দিচ্ছি। হিয়ানো হিন্দু আছে, ইয়ানো আছে, জাকাঙ্গ মুসলমানের মারো, হিন্দু ভাইটি কি অন্যায়টা করলো? তাইলে ইন্ডিয়ার হিন্দু আর বাংলাদেশের হিন্দু পার্থক্য আছে। আমার হিন্দু ভাইদেরকে তুই কেন মারছস বেটা? হাজার হাজার কোটি টাকার ক্ষতি করি আমাদের 4-5টা ডিস্ট্রিক্টের রাস্তাগুলো নষ্ট করে দিছে। পানি ছাড়া অধিকার আছে, বলতে পারতো, আধা ঘন্টা সময় দিত, আপনারা একটু নিরাপদ আশ্রয় যান, আমরা পানি রাখতে পারতেছি না, ছেড়ে দিচ্ছি। ফাট করি এই মেয়েটার পরামর্শ আমাদেরকে এই গজবটা করছে, কথা ঠিক না? বলতে পারো মিডিয়ার সামনে অতিরিক্ত বলতেছি, কেন অতিরিক্ত বলবো? আমার কবর কেউ যাবে না। একটা হামলা করলেও যুদ্ধনীতি আছে, সাইরেন বাজাই দেয়, বম্পিং হবে, নিরাপদ আশ্রয় যাও। নারী শিশুকে না মারার জন্য একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রযুক্তি দিয়ে গেছে, কোন নারী শিশুদেরকে, আলেমদেরকে মারবা না। বিভিন্ন ধর্মের ঠাকুর যারা, তাদের এই ঋষি দেবতা, এই সিস্টেমের যারা আছে, এদেরকে তোমরা মারবা, খবরদার, এদের বদদোয়া কামাইও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী দেখছেন? পানিটা চাইলে আমাদেরকে অল্প একটু সুযোগ দিয়ে দিত, উদ্ধারকারী কতগুলো ইউনিভার্সিটি ছেলে শহীদ হয়ে গেল। মানুষের রেডি করেনি বেড়া, কুত্তাও তো কুত্তার এভাবে কামড়ায় না। তার 7 সিস্টার রক্ষার জন্য যা নাটকটা আঙ্গরে 54 বছর করছে, দুটি গলি যাব, দুটি প্রত্যেক দিন ফিডা খায় সীমান্তে। তোকে ভাই দেখবে অজ্ঞা আছে কুকুরনা রিক্সার ড্রাইভার, দোয়ানো বলে এত মানুষ হেঁটে বা আইতাইলে এত বড় হেঁটে চা দোয়ানো, কিন্তু মুদের কিন্তু কারো করে হেঁটম দেয়, বললো গে এত হেঁটম দেয়া। তারা এই 18টা প্রদেশে হিয়ান্দি ব্যাগ হিয়ানো মারি খায়, হাইয়া আঙ্গ সীমান্তে আল্লাহ ফেলানিরে গুলি করে। এটি আল্লাহ দেখছেনি? আল্লাহ সীমান্ত রাখবে না। মাওলানা ভাসানী যেটা বলছে, কলকাতা গুয়াহাটি নিয়ে 7 সিস্টার বাংলাদেশের মানচিত্র চেঞ্জ হয়, সোজা কথা। তোরা লেখি রাখ,
ভাষাগতভাবে আমরা প্রায় 100 কোটি মানুষ বাংলা ভাষা কথা বলি। সভরেন্টির জন্য সবচেয়ে শর্ত হচ্ছে কি, একটা সভরেন্টি এই প্রোটেক্টের জন্য, একটা সভরেন্টি গঠনের জন্য এই নেশন কিভাবে গঠিত হয়, ল্যাঙ্গুয়েজ, প্রথম শর্ত ল্যাঙ্গুয়েজ, ভাষার মিল, ধর্ম। এই যে আমরা এই 7 সিস্টার্স এই এলাকা আকসার হচ্ছে মুসলমান, ভাষা, কালচারের সাথে মিল আছে। আরেকটা কি, জিওগ্রাফিক্যাল এরিয়াও সুন্দর, আমাদের আবহাওয়াটা কাছাকাছি। অ্যারিস্টটলের সূত্র মতে এই একটা দেশ কিভাবে গঠিত হয়, সভরেন্টি কিভাবে গঠিত, আলাদা সভরেন্টি, এই মিলগুলো থাকলে তাহলে আমাদের বাংলাদেশের তোমরা আলাদা রাখছো কা, কলকাতা লই, বাংলাদেশ লই, 7 সিস্টার লই, গৌহাটি লই, সিকিম লই, ইয়েন ব্যাগ কান লই বাংলাদেশ। নেপালে ল লেখে না, ল হিমালয় বিমান, এ ল এটা পুরো অবিকল আর মতো বাংলা লর মতো হয়, বাংলা হ বোঝে, তারা বাংলা বোঝে। আমিন ক আমাদেরকে যা শাস্তি তারা দিছে, আমাদের প্রত্যেক দেশপ্রিয়, দেশমাতৃকার প্রিয় নেতাগুলা তাদের ইঙ্গিতে মারছে। মেজর জিয়াকে তারা হত্যা করছে, তারা কোন জনপ্রিয় নেতাকে তারা বাঁচতে দেয় নাই। সাইদি সাহেবকে শুধু ইচ্ছে করি ওনারা বাঁচতে দেন, নাজামি সাহেবের ইচ্ছে করি কল্লাটা লই গেছে, ইচ্ছে করি সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোকেরে শেষ করিয়ে গেলেছে। 300টা এমপি সংসদে হাঁটলে যা হয়, এক সালাউদ্দিন কাদের হাঁটলে এত সুন্দর লাগে, রাজপুত্রের মারিয়ে গেছে। হায় হায় হায়, আল্লাহ, এই মারাটা আল্লাহর পক্ষ থেকে ইন্ডিয়াকে আল্লাহ মারব। তবে ইন্ডিয়ার জনগণকে আমরা ভালোবাসি, আল্লাহ তাদেরকে সুখে রাখুক। মানুষগুলো কত বদ্ধ দেয় ফোলাটারে, তারা পেঁয়াজের রেট পাচ্ছে না, আলুর রেট পাচ্ছে না। আমার শাশি ভাইয়েরা ইন্ডিয়ার, তারা বেচলে আমরা খাইতাম, তারা মুদ্রা পাইতো, আন্তর্জাতিকভাবে সুখে থাকতো। পেঁয়াজের কেজি এনে 1 টাকা 8 আনা, তারা ডালি কাঁদতেছে। কথা ঠিক কিনা? শোনো, আগে মানুষেরকে ভালোবাসো, তারপর রাষ্ট্র। আগে মানুষকে বাঁচাও, পরে সভরেন্টি গঠন করো। তো প্রিয় বন্ধুরা, যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটে লো। আচ্ছা যা কাই আর হিটা কইতাম না, বুড়িয়া আর কি হইব। তো বাবিরে কি কইবেন, এতে কি শিখেবেন? লা ইলাহা, সকল ছড়িয়া দিশে আসছে। এই তুরস্কে ফোলা এদুরা পড়ে গেছে বিল্ডিং এর তলে। আব্বার ইয়া আবাইয়া খোঁজ নেই, আব্বা আর ধরেন নাও, আব্বা আমি বিল্ডিং এর তলে হচ্ছি তো। আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া হুত্রে, আব্বা কইছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। হুত্রে আয় তোর ডানা চাবি ধরে টান দিলে তোর কলজা চলে যাব। আর বড়ুরা তো ফায়ার সার্ভিস আইতে 12-13 ঘন্টা লাগবে, ব্রিজ ভাঙি গেছে, গাছ হয়ে গেছে ভূমিকম্পে। আর হ্যাঁ, তারা যদি ভূমিকম্পে থানা কম্পাউন্ডে ফায়ার সার্ভিস স্টেশনে যদি তারা মরি যায় তো তোরা কে উদ্ধার করবো? তুই আব্বা কইছা, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তাইলে বাপুতে একসাথে জান্নাতে যাইও। আঙ্গ সমাজটা কান্দাকাটি করে স্যার, ঠিক কিনা? বিলাপ ধরি কান্দে হোলা মাইয়া মধ্যে আজরাইল আলাইহিস সালাম বুড়ির দম টানাটানি করে, ইবলিসে টানে একদিকে, আজরাইল টানে একদিকে, মধ্যে দিয়ে সেই ইমান আর ওই কবরও যায়। এই ওয়াজটা যে 80 বছরে হুঞ্চত্তি মনস্য। এখন থেকে করণীয় হচ্ছে, মুমূর্ষ রোগীকে সূরা ইয়াসিন পড়বি, ফাতিহা পড়বি, ইখলাস পড়ি দম দিবি, লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিবি। এই সময় তার রেজাল্ট সিট প্রস্তুত হচ্ছে। এই সময় ইবলিস তার ইমানটা নিয়ে যাবে, ইমানটা রক্ষার জন্য এভাবে তোর শুধু তার লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দিবি। পড়ি আমরা আমিন। কথা মনে থাকবে? আল্লাহ আমার জাতির ইমানটা তুমি সেভ করো। এখন আসেন, ওয়াজ জাম্পিং দিতেছি, রেডি নি রে? ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? কি রে সমস্যা আসেনি? ইমান ভঙ্গের কারণ কয়টি? এই ইমান ভঙ্গের কারণগুলো আমরা জানি না রে। এই 1 ঘন্টা পরে আইছি আসল ওয়াজে। ও মা বোনেরা,
শুনিয়ালন ইমান ভঙ্গ কিভাবে ইমান ভাঙ্গে। অজু যেভাবে ভাঙলে নামাজ হয় না, ইমানও ভাঙতে পারে। ইমান আনতে 30 সেকেন্ড 35 সেকেন্ড সময় লাগে, ইমান ভাঙতে মাত্র 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার। আজ পর্যন্ত জানলেন না কি কারণে ইমান ভাঙে? ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আরো জোরে। 1 নম্বর হচ্ছে কুফরি করা, আল্লাহ রসুলকে না মানা। অসংখ্য আয়াত আছে। এই আমি আমার এই জুমার খুতবাতে এই টপিকসটা 40 পৃষ্ঠা লিখছি, বলতেছি মাত্র 3-4 লাইন। এইভাবে 800 বক্তৃতা আছে জুমার এই খুতবাটা আমার। আল্লাহু আকবার। এটা 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে পাঠাই দিব, আদিয়া 2000 টাকা। 01720538581। আপনারা প্রবাসীরা নিজের মসজিদে দান করবেন 2000 টাকা আদিয়া। এটার একটা পুরস্কার আছে, প্রতি 1000-এ একজনকে আমরা উমরায় নিই। আমিন। আর ওই 81 নম্বরে আমার আরবি বিশ্ববিদ্যালয়ে আপনি ডোনেট হওয়ার জন্য, মালিক হওয়ার জন্য ঠিকানা পাঠাইবেন। আজকেও যারা নিতে চান নিবেন, মাহফিলের পরে কফনও নিবেন, খুতবাও নিবেন, 2000 টাকা করে। না নিলেও কোনো দুঃখ নেই, ওয়াজ শোনেন। তো শিরক, আল্লাহর সাথে শিরক করলে আপনার ইমান ভাঙ্গিয়া যাইব। মুজাফফরগঞ্জ বাজার হায়তুন নবী ভাই কয় আফসারি ভাই 1,30,000 টাকা দেন। আর আমার স্যারে কইলো আফসারি ভাই আমার একটা দোয়ান আছে, বাপদাদার দেন না দোয়ান, আর হুঞ্জি নাই। হায়তুন নবী ভাই কয় আমি সময় দিই, আফসারি ভাই আপনি ফোনজি দেন। 3 জনে মিলে আমরা শরিকানা ব্যবসা করছি। আল্লাহর এবার ওবদিয়ত, খোলকিয়ত, উলুহিয়ত কোন সেক্টরে শরিক নাই। আল্লাহ কি মাল সামানের অভাব আসেনি, লোকজনের অভাব আসেনি। আল্লাহরে বিদ্যার দেবী বানে রেখেছে সরস্বতী রে। সরস্বতী হংস বালাকা শুভ্র বসনে ম্যাডাম এভাবে বসিয়া রহিয়াছে, উনি নাকি বিদ্যা দেয়। আল্লাহকে বান্দা তুই আমার কাছে বিদ্যা চা, রব্বি জিদনি ইলমা। ও রব আপনি আমার এলেম বাড়াইয়া দেন। এলেম দেয় কে? বিপদ মুসিবতে উদ্ধার করে কে? আর বনি আদম বুঝলো না, রবেরে চিনলো না। এনে দেবতা রূপ দিলে কি দিছে? প্রতিমার উপদি। এভাবে হুজুর বই দিছে, লাল শালু পরি, দাড়ি মোছে অত্তর, এত লম্বা লম্বা নখ, এমনি বই দিছে। বই দিছে সোজা বইতে পারে না, ফাঁসার ভিতরে বাসান্দা করে বই দিছে। লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে তুমি বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ সারেছে খোদা, তুই আল্লাহ আরে বাঁচাইছে। যে খোদার নিজের ফাঁসার নিচে বাঁশ না দিলে খোদাই কাড়াইতে পারে না, আর খোদাতে আরে কদ্দুর বাঁশ দিবে এটা জানা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ে ফোনটা লাগাইছে, আরে আগুনের আল্লাহ ফোন দিতে, আগুন ফায়ার সার্ভিস পাঠাইবার টাইম নেই, তুই ডাইরেক্ট আমার দোস্তের শরীরের টেম্পারেচারের আরামদায়ক মতো হয়ে যা। এনে ফোনটা দিয়ে আল্লাহ টিভি অ্যাকশন। হ্যালো আগুন, কুল নয়নারো কোনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও
ও নামের মালা, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আমাদের রবের কোন শরীক, শিরক করলেই ইমান শেষ। আইনদাতাকে কিন্তু আপনি 10টা তো 4টা বরুড়া উপজেলা প্রশাসনে হজরত এরিস্টটল হুজুর, মেকিয়াবেলি হুজুর, আল্লামা প্লেটো হুজুর, কেয়ারন ক্রস হুজুর, উড্ডুলছন হুজুর, অক্টোবিয়ার হিল হুজুর, অস্কার ম্যাকুলাস হুজুরের তরিকা মোতাবেক চলেন, আপনার ইমান বরবাদ। নবীজি মদিনাত থেকে 10 বছর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, সকল মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় পর্যন্ত চালাই দিছি। ওমা হুজুর এটি কি ওয়াজ করেন না ফাইজলামি লড়ান? কোরআনে কি বিমানের কথা আছে না? আছে, 4টা আয়াত আছে। পর্যটন শিল্পের একমাত্র এই প্রযুক্তি হচ্ছে এই কোরআনের মধ্যে আছে। কলসিরুফিল আর নিয়ে যতগুলো কথা আছে পর্যটন শিল্প, কৃষি মন্ত্রণালয়ের সকল আয়াত পরিপত্র এখানে আছে। আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, পানি সম্পদ মন্ত্রণালয়ে নদী শাসন, সাগর শাসন, সকল আয়াতগুলো এখানে আছে। নারী উন্নয়নের কথাও আছে। 21শে পদক দিচ্ছেন, নারীরা ফুটবল খেলছে। কি জবাব রবেরে দিবেন? একটা মা বোনের কোথায় নামাইলেন? শেষমেশ শুরু হয়ে যাব 11 সাইডে মাইয়া থাকবো, 11 সাইডে হোলা থাকবো, হোলা মাইয়া আবার ক্রস ভাবে খেলবো। সেদিন বেশি দূরে ন। ও হারুন ক্যাসেঞ্জারের একটা কমেডি নাটক চাইছিলাম আর কি, ফেসবুক শরীফে বাসে এসে। তো ওই ফরিদগঞ্জের বোধ শামিম আর কি, শামিমের পুলিশ কনস্টেবল দিছে, আর হেমিয়ার লগে মাইয়া অজ্ঞা করে দে। কি তেনার নাম? মাইয়া গের ভুলিয়ে গেছি। কি তারে কইতে তিন তোরা কসা কি নাম? এ তিনকা বিলি জুটি মিলি, সিকন আলী, হারুন, শামিম আর মাইয়া হিজ্ঞা। হ্যাঁ নাসরিন নি? না নাসরিন না, সুন্দর একটা নাম হিসাবে। আর কলে হিট সাদিয়া নরে না রে, শারমিন না। আচ্ছা একটা সুন্দর নাম আছে তো না। হেতিরে বানাইছে এই পুলিশ অফিসার, আর হারুন হইলো ওসি সাহেবের অভিনয় করতেছে, আর শামিমেরে বানাইছে ফরিদগঞ্জের চোর। এবার এই নার্গিস না নাসরিন ইচ্ছে একটা নাম আর কি, না 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 আচ্ছা যাক ইচ্ছে একটা নাম। এই তিনোগা চারোগা জুটি মিলি নাটকটি করে। তো এবার হেতি গেছে চোরের ধরিবার লাই, চোরের ধরতে যাই, চোরে পুলিশের আমজা করে দিলিস কাফায় সাইডার নন্ডরে ওই অসিব্য চোর কোথাকার ছাড়েন। এবার ওসি সাহেবের ফোন দিছে, অপারেশন সাকসেস। কজি স্যার সাকসেস। তাহলে চোর নিয়ে আসো, এত দেরি কেন? ও স্যার আনতাম যে বিপদ, সত্য আর আমজা করে ধরিয়ে এলেছে। কথা তাহলে শাড়ি দিয়ে জীবন বাঁচাই ইয়ে না, কষ্ট সাইতেছে না তো। আমি বলছি ছাড়ো ছাড়ো। এই ফুটবল খেলা হোলা মাইয়া যেন শুরু হয়ে যাবে কই, বল অজ্ঞার ঠ্যাঙ্গে অজ্ঞা যে আটকিব, বল এটা আর ছুট্ট না। হ্যাঁ তো সাইড বসে হিতি বল টালে আটকাই রাখ। কি কয় আল্লাহ তো করে এতগুলো মুসলমান আর মায়ের জাতির দিয়ে ফুটবল খেলা খেলাছে। অন শুনলাম বলে 21শে পদক দিয়ে দিব। সত্তার 21শে পদক কোনো আলেমে হয় না। আয় হ্যাঁ 21শে পদক, আল্লাহ 21শে পদকের বিচার করো তুমি। হাফেজে কোরআনেরা সারা ওয়ার্ল্ডে বিজয় করি এত কোটি টিয়া লইয়া নেই। আর কে কে বল হিডি বেলে কিতা কিতা আনে, এর করে প্লাট দিয়া দেয়, বাড়ি দিয়া দেয়। টার্গেট হলো যে মাদ্রাসা থেকে হাফেজারা বিশ্ব প্রতিযোগিতা এই হবে, এটার সাথে সাথে সরকারি করা দরকার। কোরআন অবহেলিত, অপমানিত, কথা ঠিক না? এখন আর কোন কথা কইছিলাম? ওই শিরক করা যাবে। নারী উন্নয়ন, নারী মন্ত্রণালয় পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনে আছে, আসেনি? আছে। সূরা নেসা নাজিল করি আল্লাহ
নারীদের জন্য একটা সূরা দিয়ে দিছে, সূরা তালাক, তাহারি, মুজাদালা, বাকারা, প্রায় সূরাতে নারী উন্নয়নের কথা আছে আল্লাহ। আর তুই নারী উন্নয়নের ফুটবল খেলাও, এমন কোনো মন্ত্রণালয় নেই যেটা মহাগ্রন্থ আল কোরআনে নাই। আল্লাহ রসুল যেটা চলি চালায় দেখাই দেন। তাহলে এগুলাতে যদি কোনো সেক্টরে আইনগতভাবে শিরক করেন আপনার ইমান শেষ হয়ে যাবে। আর একটা হলো রাসূলের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করলে ইমান ভাঙি যাইব। ইমান কি হয়ে যাব? কালিয়া ফাড়া যায়, মিছিল করে ও মকে সৈনিক কিতা করো, কিতা করো, আসেনি ইমান ফাংসার ইমান। সাহাবীরা কয় নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টির লোক, আমৃত্য নবীর হাতে হাত রাখছি, জীবন যাওয়া পর্যন্ত হুজুরের দলে থাকি, সর্ব সেক্টরে জিহাদ করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আয় হা, এই নবীর আদর্শ বাদ দিয়ে যখন গেছে ইমান ভাঙ্গি গেছে। চার, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফের ও মুশরিকদেরকে পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 7, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। হুজুর আপনারা যেমনে কর এমনি কি দেশ চলব নি? আল্লাহকে আপনার প্রশ্ন করবো দেশ চলব? দেশ যেদূর চলি যায় বেড়ে কই চাক্কা ফাঞ্চা রক। আল্লাহ আপনার প্রশ্ন করবো কোরআন সুন্নাহ মোতাবেক কদ্দুর চলছে, আইন বিচার, উপজেলা প্রশাসন, ইউনিয়ন বোর্ড কদ্দুর আপনার নবীর তরিকা চলছে। আমনে উড়ানকা ইসলামী মিডিয়াটা জাগরণের জন্য ফিক্সারটা না দিলে হয় না। তুই বিনা দরকারে, কোনো দরকার নাই, ছবিটাই হারাম। যত রকমের জোড়া তালি দিই মাসলা দিম লাভ নাই, এটা হারাম। হারামে মোকাদ্দামাতুল হারামে হারামুন। শাহেদ হিসাবে পাসপোর্টে ফটো উঠায়, কিন্তু এরপরে মাসালাতে এই আছে, এটা ছাড়াও তো ফিঙ্গার নিতে পারে, আরো কত সিগন্যাল আছে। এখন টুবি উঠাই হজের ফটো উঠান লাগে। আল্লাহ এই সমস্ত কালো আইনগুলো তুমি বাতিল করো। ইমান ভঙ্গের কারণটি একদিন কইম রে ওই হন ফার্স্টে জো আপনি কতটি দিছ তারা মারিয়া লাগই। আসসালামু আলাইকুম। আসসালাম। হুজুর, যদি কোনো লোক ফসল করার জন্য কাউকে 10,000 টাকা দেয় এবং দুইজনে ভাগ করে ফসল নেয়, তাহলে প্রথম লোকের কি সুদ খাওয়া হবে? ইসলামে কি বলেন? সে তো পুঁজি দিছে, ফসল করার জন্য দিছে, এটা পুঁজি দিছে, এরপর আল্লাহ যতটুকু লাভ দিয়েছে ভাগ করে নিবে, অসুবিধা নাই। তবে লস হইলে ভাগ নিতে হইব। যদি কোনো তুই আর টেয়া দিয়ে তাহলে সুদ হইব, কি হইব? আহা জয় বাংলা। আচ্ছা, মায়ের খেদমত না করায় একসাথে 3 স্ত্রীকে তালাক। ইসলাম কি বলে? মায়ের খেদমত না করায় একসাথে 3 স্ত্রীকে তালাক। তো মার খেদমত না করলে মায়ের খেদমত করতে স্ত্রীরা তো বাধ্য নয়, আপনি তালাক কেন দিলেন? আপনি গুনাহগার হইবেন। আপনার মায়ের সেবা আপনি করবেন, আর মায়ের খেদমতের জন্য ওই লোক নিয়োগ দিবেন, স্ত্রী করে রিকোয়েস্ট করবেন, ওরা সেবা করতে বাধ্য না। ইসলামের বিধান বুঝছেন? আমাদের দেশের বাংলাদেশের মা বোনেরা করে, মাশাআল্লাহ, এটা ভালো কাজ, আল্লাহ তাদের নেখায়াত দেখ। শুধু একটা সমস্যা বাইরে, আরেক বিয়ে করবার অনুমতি দেন না রে। দরকার নিজে লঞ্জই কাম করিব, হিডা কইও না। আর সৌদি আরব বললো হেরা কাম করতে না, শরীয়ত ঠিক, বিয়ে তুমি যা করো করো গই, তোর লাতি দি কইব জো বাকাল বাকাল ইজাবিলাল বাকালা ওদের কোন যা ইজাবু লাহমিন ওয়া তুআমিন ওয়া জুশওয়া কোকাকোলা ও মুসা, যা জুশান কোকাকোলা খাবা আর বোল্ডার কর। তাঙ্গ মহিলারা কিন্তু সেবা করে, হিতরে দিক দিয়ে ঠিক আছে, কিন্তু ভাই হে অনুমতি দিত না। আল্লাহ আর মা বোনের করে বুঝাও, আমিন কও। প্রিয় সাহেব, আপন ভাই বোনকে জাকাতের টাকা দেওয়া যাবে কি? এরা যদি বালেগ হয়, বুঝছেন, বালেগ, নাবালেগদেরকে আপনি খাওয়াবেন ভাই হিসাবে, আর নাবালেগ হলে তারা অসহায় হলে তাদেরকে দিতে পারবেন। ভাই বোনদেরকে আপনি খাওয়াতে তো বাধ্য না, বুঝছেন? অসহায় হলে হেল্প করবে, তবে জাকাতের পয়সা দিতে পারবেন। আরো করে ভালো করে মাসালাটা দেখে নেবেন। আফার বাড়ি ভেঙ্গে মসজিদ বানানোর প্রস্তাব করলেন দেশবাসী। ধরো বেটা, এন কি এর নোয়াজ হইব বেটা, এটা সারুল বোকা, খারাপ জায়গা এটা।
এখানে অনেক ফাঁপ হয়েছে, এই ফাঁপের জায়গার দরকার নাই, এটার দরকার হলো টয়লেট বানানো। আবু জাহেলের বাড়ি 24টা ঘন্টা এই খনির বাড়ি, এতিমের মাল খাই না আবু জাহেলের বাড়ি, শুধু ঠাস ঠাস 24 ঘন্টা শুধু হাতের আওয়াজ, গৌর আওয়াজ। বিশ্বাস কর, হাজার হাজার পায়খানা। উদামি শেষ এটি ফার্স্ট করস কা বেটা, যেটা বানাগই তোরা। সালাম আলাইকুম হুজুর। সালাম। অনুরোধ, সুদের বিষয়ে কিছু বলবেন। শুদ্ধ হারাম, আর কিতা কইতাম, সুদ খান আর মাল লগে জিনা করে না, ওমান নাউজুবিল্লাহ। সালাম আলাইকুম হুজুর। দেবপুরের যুব সমাজের সম্পর্কে অনুরোধ করে কিছু কথা বলে। তোরা তো কইলাম, তোরা কোরআন তেলাওয়াত করবি, একামতের দিনের কাজ করবি, নামাজ পড়বি, দ্রুত বিয়ে করবি, মা বাবার পাও ধরি, বুঝতি? আল্লাহ আল্লাহ মাইয়াগুনের বিয়ে ব্যবস্থা করে। আসসালামু আলাইকুম হুজুর, আল্লাহর জন্য আপনাকে আই লাভ ইউ। হুজুর, বয়স 23 বছর প্রায়, বিয়ে করতে চাচ্ছি কিন্তু পরিবার দিচ্ছে না, দয়া করে আপনি বিয়ে সম্পর্কে কিছু বলে যান, যেন দ্রুত বিয়েটা দিয়ে দেয়। তো এটার জন্য আল্লাহর কাছে কাঁদতে হইব। মা বাবার কাছে কইলে বিয়ের কথা কইলে তা হাগল হয়ে গেছে, বিয়ে পাগলা, কি পাগলা? আল্লাহরে ধর, আল্লাহ তুমি তো দুঃখ বোঝো, চাকরির ব্যবস্থা করো, রিজিকের ব্যবস্থা করো, আর মাইয়ার বা আগর দিলের ভিত্তি আলহাম জারি করো, যাতে মাইয়ার বা আর বিয়ে মাইয়া অজ্ঞানে বস্তাত বরি আনি দিয়ে যায় আল্লাহ, যাতে বিয়ে শাদী করতে পারি। আমিন। টিস্যুর মধ্যে নিয়ে লেখছি, আয় হায় রে, এত টিস্যুর মধ্যে প্রশ্ন লিখছে, এটা হারিয়ে যাবে এতটাই আগে কই। হুজুর, অনলাইনে বেশ ভাইরাল চাচা হেনা কোথায়, যুবকরা এই নিয়ে বেশ মাতামাতি, যুবকদের উদ্দেশ্যে কিছু বলে। চাচা হেনা কিতে এটা হিসেবে বেটাকে প্রশ্ন করছে বেটা, আল্লাহ তো করে হেদায়েত করো। চাচা হেনা বালা কথা হাসা, চাচা হেনা। হুজুর, আমি শুনছি দুষ্টুমি করে কবুল বললে বিয়ে হয়ে যায়। এখন স্কুলে যেতা, স্কুলে তার খুশি, যেমন খুশি তেমন সাজু দুষ্টুমি চলে, কবুল বলছি যে বিয়ে হয়ে গেছে নাকি। হ্যাঁ, তো দুষ্টুমির চলে কইস তোর গুণ হইব, এখানে কবুল হইতো না। মাইয়ার বাপের অলির অনুমতি লাগবো, আর সাক্ষী লাগবো। আর মাইয়া যদি ইজেন দিছে, তুই যদি কবুল কস, তাহলে কিন্তু ঘটনা ঘটি যাব। মাইয়া যদি বালে কয়, তো 6-এ পড়লে তো 5-এ উঠলে তো মাইয়ারা বালেগে, ঠিক কিনা? যেমন খুশি তেমন সাজো, তোরা বোঝামানি সাজ্জত হিসেদি হিট। এই যে অস্ত্রের গুলি খাইছ, আরেক রাতে বিয়ে করলে দেখবি মাইয়াইকের বিয়ে আরেক জায়গা হইলে এ কথা মনে হইব, কতদিন মনে পড়ে তোমাকে, বউ জামাই খেলেছি। ওরে খবরদার রেডি খেলিও না। আল্লাহ তুমি আমার যুবক যুবতীদেরকে হেফাজত করো আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, বর্তমান যুব সমাজের পক্ষ থেকে অজানা কিছু প্রশ্ন। বিয়েটাকে বর্তমান সময় কঠিন করে পরকীয়াটাকে সহজ করে ফেলছে। এক্ষেত্রে ইসলামের বিধান কি? পরকীয়া হারাম, মা বোনেরা এগুলো করবেন না। আর যাদের ইয়াং ছেলে ফেলে আছে, দ্রুত তাদেরকে বিয়ে করাইয়ে দেন, এটাই হচ্ছে সমাধান। 2, দুনিয়াতে থাকতে ইসলাম বিদ্বেষী কাজ করে এবং ওই ব্যক্তি মরার পর তাকে কবরে দাফন করার সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে দাফন করা কতটুকু যুক্তিসঙ্গত হবে? ইসলাম বিদ্বেষী কাজ করলে যদি প্রমাণিত হয় এর মিল্লাতে রাসূলিল্লাহ দরকার নাই, হ্যাঁ তো ধর্মনিরপেক্ষ, এত লাশিটা হরাইবেন বিসমিল্লাহ ওয়া আলা ধর্মনিরপেক্ষ। আর আল্লাহর লাশিটা আল্লাহ জিডে করে করবই। আমার এই মুখ দিয়ে আমি তার রসুলের লাশ রসুলের মিল্লাতে কইতাম না, হাতে আলেমল আমারে মারছে, হাতে মোদেরগঞ্জ বাজারও তারপরে অস্ত্র দেখাইছে, হক্কানি রব্বানিদেরকে মারছি, হাতে কি এর মিল্লাতে রাসূলিল্লাহ। তবে যদি হাতে ক্ষমা চায় আমি ভুল করছি, তাহলে মিল্লাতে রাসূলিল্লাহ। কথা ঠিক আছে? প্রশ্ন জবাব শেষ। এখন মুনাজাত। এই মাহফিল কিয়ামত পর্যন্ত যাতে জারি রাখে আল্লাহ। আর আমার স্যারের কি নাম? মাস্টার ফারুক আহমেদ, অসুস্থ মানুষ, আমার ভাইলে দোয়া করবেন। ওই খুতবা আছে, বাবাও মাহাজুর ভাই আমার এত ভালোবাসছে আমার ফারুক স্যার, খুতবা 2000 টাকা নিলে নিতে পারবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা গাদাবুম মিনাল্লাহ ওয়া লাকুম আযাবুন আযীম। সাদাকাল্লাহুল আযীম। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم
يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা দেবপুর নলুয়া চাঁদপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন বরুড়া কুমিল্লা সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ বিশেষ আলোচক বৃন্দ সার্বিক তত্ত্বাবধায়ক আমার প্রিয় বন্ধু প্রিয় ভাই কলিজার ভাই আব্দুল্লাহ হায়াতুন নবী ভাই পরিচালক শরীফুল ইসলাম ভাই মিডিয়ার ভাইয়েরা পর্দার আলের আমার আম্মাজিরা সর্বস্তরের আমার কলিজার টুকরা শ্রোতাবৃন্দ প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পে আলহামদুলিল্লাহ। কথা বলেছেন আমার প্রিয় ভাই মুফতি ইব্রাহিম খলিল, তরুণ আলোচক, আল্লাহ আমার ভাইকে কবুল করুন। কথা বলেছেন মুহাদ্দিস নুরুজ্জামান, শ্রদ্ধেয় শিক্ষকের মতো তিনি অনেক ভালো মানুষ, ভালো ভালো বক্তাগুলো এসেছে, আল্লাহ তাদের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করো। তা আমি শরীরও আসলে বেশি ভালো না, কথা বলবো, এরপরেও আপনারা দোয়া করেন আল্লাহ যাতে আমাকে তৌফিক বকশিশ করেন। আজকে ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো। ইসলামের ঘরখানি 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত। কয়টা? ঈমান, নামাজ, রোজা, বলেন হজ। কয়টা পিলার? 5টা। দৈবিক কোনো কারণে 5টা পিলারের 4টা পিলারও যদি না থাকে, শুধু একটা পিলার, ঘর কি টিকবে? ইসলামের ঘর? আজকে সে আলোচনাটাই করব। আশা করি ঘর টিকবে, তবে সে পিলারটির নাম ঈমান। ঈমান যদি থাকে, আপনার নামাজ, কলমা, রোজা, হজ, যাকাত যদি ত্রুটিও থাকে, না থাকে কোনো কারণে, তাহলে আপনি আশা করা যে জান্নাতে যাবেন। পরে আমরা আমিন। তা আয়াতে কারিমার অর্থটা একটু পরে করতেছি আমি। এই যে কথাটা বললাম আগে, এটার দলিল দিই। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হাদিস সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। জিবরিল আমিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেবপুর মসজিদে ধরেন সাহাবীদেরকে সাথে মিটিং করতেছেন। এই ফাঁকে জিবরিল আমিন আসছে। আসি কই, ইয়া রাসূলুল্লাহ, ও দেবপুর দক্ষিণ পাড়া থেকে কুদ্দুসের বাড়ির দিক থেকে আসতেছে খাদিজা। আতার নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। এই হাদিসটা সহিহ আল বুখারী। হুজুর ওই যে দেবপুর দক্ষিণ পাড়া কুদ্দুসের বাড়ির দিক থেকে খাদিজা ইয়ের
ফাইজা হিয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ, যখন ম্যাডাম আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তারা সালাম দিছে। সুবহানাল্লাহ। কিতা কইছ? বুঝি না, আরো শরীর খারাপ হন, তোর বাম ফাল্ল গায়েত কিন্তু বেত আছে, বেত খাচ্ছে। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ ম্যাডামকে কি কইছে? সালাম দিছে। আচ্ছা, আর এর ফলে কো মিন্নি নবী বইলেন আমিও তারা সালাম দিছি। আল্লাহর সালাম পাইছে, জিব্রাইলের সালাম পাইছে, মহিলাটা কেমন দেখ সত্যি এবার। তারপরে ওয়াবাশশারহা বাইতান ফিল জান্নাহ, তারে উত্তরা গুলশান বনানীতে একটা ফ্ল্যাটের শুভ সংবাদ দেন জান্নাতের, যেখানে লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে বিল্ডিং এর এখানে কোনো শব্দ দূষণ নেই, তারপরে কষ্ট নেই, সুখ আর সুখ, সুখ আর সুখ। এই হাদিসটা যে বললাম সহিহ আল বুখারী থেকে হাদিসটা বললাম, কেমন? এখন আম্মাজিকে আল্লাহ সালাম দিলে জান্নাতের শুভ সংবাদ দিছে, কিন্তু সমস্যা হইল খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, যাকাত দেয় না, হজ করে না। হাইতেন নবী ভাই আল্লাহর পক্ষ থেকে হজের কাফেলা নেয়, আল্লাহ আমার বাইরে খেদমত কবুল করুক। ইসলামের 4টা পিলারে ওনার নাই, নামাজও হয় না, রোজা দেয় না, হজও করে না, যাকাতও দেয় না, শুধু ইমান আছিল। ওনারা আল্লাহ সালাম দিছে। এখন এই ওয়াজের দেবপুরে কালকে সকালে খগন্যার কাছে আদোয়ানো লাগবো হিডে হিডি। আমার ওয়াজের তো আমি ভালো কই লাভ নাই, সারের ধরবো, হয়তো নই বাইরে ধরবো, টেয়া তো গ্রামের বেগুনে মেয়ের দিয়ে লেছ, এটি বুঝি ওয়াজ। ফজ্জার নাটা আর বাচ্চু নাটা বই বই ওয়াজের কমেন্টস করবো কালকে সকালে, সকাল 8টা বাজে পরোটা খাই, ফজ্জার নাটা বেড়িটা নি করবো। আচ্ছা বাচ্চু ভাই, এটি বুঝি ওয়াজ, আল্লাহর ওয়াজটা শুনছেন নি? শুনছি তো। ও কি সমস্যা? ও আগে ছোটবেলা একটা ওয়াজ শুনছি, ওয়াজ করাইছি, স্যার তো মুখ চাইছে কাদিম করে আফসারি লই এলো বোধ দোনোগা এক দলের, তো বাচ্চু নাটা কইব কি সমস্যা? ও নবীর বড় ওয়াইফ, উনি বলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই ফজ্জানাটা কইতে আছে, এক ওয়াক্ত নামাজ হয় না, ওগা রোজা থাকে না, হজ করে না, যাকাত দেন। উনি পৃথিবীর এত রাষ্ট্রে ব্যবসা আছিল, আন্তর্জাতিক ধনী, উনি বলে এটি করল না। আগে তো তুমিও ওয়াজ শুনছো, আমি শুনছি, নলুয়া সাদপুর দেবপুর কত ওয়াজ হয়েছে, কত ভালো ভালো বক্তা হয়তো, তারা কত দরুদ পড়াইতো, জিকির করাইতো, কেয়াম করতো, তো আবার তেস্তিক ফিরিল্লা হরাইতো, এক এক শেয়ার করতো দে মা বোনেরা কান লাগাই শুনতো। আর দিন হেই ওয়াজ করে গেল, কত স্যাংরা হলা নেই, আফসারিয়াতে ভেটকাই কথাটি কই গেছে। কেন নবী সাহেবের ওয়াইফে পেলে নামাজ পড়ল না, এটি বুঝি কথা, এটি বুঝি ওয়াজ। বাচ্চনারা মিনিটে সুখ টান দিই, সুখাটা আলাদি করব, আরো কত শুনবি, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চনাটা আমাদের দেবপুর নাই রে। ও ফজ্জা ভাই, ও বাচ্চু ভাই, শনিয়ালান আম্মাজির এতেকালে 2 বছর পর হয়েছে মেয়েরাজ, তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে? মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, আম্মার এতেকালে 4 বছর পর 2য় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে, তাইলে রোজার জাকাত করব কেমনে কেমনে? আম্মার এতেকালের 10 বছর পর হিজরি 8ম সালে হজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা হজ করতে পারে নাই। আম্মার বাপের বাড়ি, নিজের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাসের বাড়ি, দেবরের বাড়ি, কবরস্থান পর্যন্ত তার যান বাইতুল্লাতে, জান্নাতুল মুআল্লাতে, এই জন্য আম্মা হজ করতে পারে নাই। তাইলে জান্নাতের শুভ সংবাদ পাইছি, তারপরে আল্লাহর সালাম পাইছে, জিবরিল আমিনের সালাম পাইছে। কি কারণে?
শুধুমাত্র ইমান থাকার কারণে। এবার বোঝেন ইমান কেমন ধন ধন রে, শুধুমাত্র ইমানের কারণে। সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। মুসান্নিফিনে কেরাম লেখেন, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। আর সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে আমাদের দেবপুরে সমগ্র পৃথিবীতে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ এই দুনিয়াতে সহিহ আল বুখারী, সহিহ আল বুখারী। তা আরো একখান হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, ইয়ানো বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস, 2808 হাদিস নম্বর 2808 নম্বর দি কইর কি লাঙ্গই এসব গ্রামে তো কিছু কিছু জাল হাদিস 2 নম্বরই হাদিসও চলে। দুরূদ শরীফের ভিতরে পর্যন্ত জাল নোট ঢুকে দিছে। আরে না বিয়ানা শাফি গোয়ানা, আরে আইলে কত হাদিসে কি আরে আসেনি? আর ভাই আরে বাইরে বাইর কলজার দিকে আইও না ভাই, তৈলে না ভালো লাগে। আরে না বিয়ানা শাবিয়া মামুন রে বাইরে লই যাবি, একটু কথা কইছে আল্লাহ। একজনের জামাই বানাই থইও গড় কবা কবি লাগবে। শারমিনার সবুজা বহুত বিপদে আছে দুনিয়াতে। এবার আরেকটা ধরিও, ঠিক নেই? মডেল পাল্টা আলাম, সোজা কথা। রেডি? তো 2808 নম্বর হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। মুজাফফরগঞ্জ লাগছে কবা কবি, হুব বাজার পশ্চিম বাজার, পশ্চিম বাজারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর হুব বাজারে তাগুত শক্তি, কাফের শক্তি। তো সেই কাফের শক্তি তো এক লোক আইসে, আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, লোহার হেলমেট পরি, লোহার জামা পরি, এখন ওই আইসি অন্য করে মারতাম, কত মারতাম। ঘটনা কিতা কজন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, এখন আমি মুসলমান হমু। আর মুসলমান হইতাম গেলে অনুষ্ঠান করবে তো আমরা সময় হইতেন না, কোবাকবি চলতেছে, প্রচণ্ড লড়াই। আসলিম আউকাতিল, আমি কি আগে ইমান আনতাম নাকি কাটাকাটি করতাম, জিহাদ করতাম? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলাম আর রাজুলু, লোকটা ইমান আনলো, সুম্মা কাতালা ওয়া কুতিলা, এরপর জিহাদ করলো, অসংখ্য মানুষকে কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে মুজাফফরগঞ্জ রিয়ানে ক্যান্টনমেন্ট থেকে। নবীজি সাহাবীদেরকে কয়, সাহাবীরা রে উনজুরু ইলাইহি, দেখো আমার সাহাবীর দিকে, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, আমারে লোক আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। দেখছে, এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না, দাঁড়িয়ে দেখতে পারে না, কোথাও কাজ দিতে পারে না। এই যুদ্ধের ময়দানে মানানছি এনে শহীদ গেছে, কিন্তু জান্নাতি। কিসের কারণে? কিসের কারণে? ইমান বড় দান, ইমান বড় দহন রে। আজকে এই কথাটাই বলি যাব, ইমান কেমনে চিন্তাই হয়, ইবলিস কেমনে ইমান নেয়, আর ইমানের গুরুত্বটা কি? ইমান ছাড়া যদি আপনি নবীর ফলা হন, নবীর আব্বা হন, নবীর বউ হন, লাভ হইব নি? আজ গেছে ওরা ডাকাত, হাতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, ইমান না আনার কারণে শেষ, ঠিক কিনা? বহুত খারাপ এ ফলা হাজির গিয়া। আরোগ্য সন্ত্রাস আছে নবীর ফলা, আগদেবপুরের সবুজ জনটা আশা করি আকাশের লগে থায়। এই সন্ত্রাসী ফলাটার নাম হইল কেনান্যা। কিদারে? কার ফলা? নূহ আলাইহিস সালামের হুদ। নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে, লোকেরা আইয়ে না, বুড়গা করে কজাক বুড়গা মরি যাবে, বুড়গার হোলারা তো আছে, দেখি না হোলারা লাইনে আইয়েনি, হোলারা আরো ডাকাত, এর করে 100 বছর ওয়াজ করছে। যাক মনে করছে হোলাগা মরক, হোলা নাতিরা হয়তো ইসলামে আইব, আশা করতে করতে ওনারে এই লাইফ
শেষ 950 বছর। দেশবাসী মারি ওনারে ওই গাঙ্গ তুই রেখতো, বস্তার ভিতরে তুই রেখতো, ডাস্টবিনও, শাহরাস্তি পৌরসভার ডাস্টবিনও। টোকাইরা সকালবেলা যাইলে ওনার দেখতে তো বস্তার ভিতরে কোনো রকম প্রাণ স্পন্দন আছে। বস্তার মুখ খুলি চাইতে ওমা নূহ আলাইহিসসালাম। আবার দেশে পুরো ওয়াজ করতো, তারা দেখি 100 সিহাবাহ আলা উজুই, তাদের চোখ মুখটা একটু ওনার ওয়াজে ওয়াজে ভালো লাগে না। আঙ্গ নূহ আবার কত হয়েছে ইচ্ছা মারামাচ্ছি, বেজ্জিতি কারে কয়। একদম ফাঁত করে আয়নাগর থাকি এনে ডাইরেক্ট ফোন দিয়ে লেছে, রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা।